ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে মঙ্গলবার চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ইসকনের লোকজনই হত্যা করেছে এমন দাবি তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কর্মসূচি দিয়েছে শিক্ষার্থীরা। এরই মধ্যে তারা এই হত্যার প্রতিবাদ এবং ইসকন নিষিদ্ধের দাবি তুলেছে। সেখানে আছেন সহকর্মী রাশেদ আনিস, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রাশেদ, আজ বিশ্ববিদ্যালয়ে কাদের কর্মসূচি রয়েছে, তারা ইতিমধ্যে এসেছেন কিনা, পুরো পরিস্থিতি জানাবেন, সেখানে কি চলছে, কি বলছেন তারা? আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করার যে প্রতিবাদ, সেই বিষয়টি তো আসলে আছেই। সেই সাথে ইসকন যে সংগঠন রয়েছে সেটিকে আসলে নিষিদ্ধের দাবিও কিন্তু আসলে তারা তুলছেন। কিন্তু তারা আসলে মূলত এখানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের যারা নেতারা রয়েছেন তারা কিন্তু আসলে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং তারা মূলত বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আসলে জোর দিচ্ছেন। আমি যদি বলি যে শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান আমরা যেমনটি দেখছি যে গেল কয়েকদিন ধরেই এক শিক্ষা প্রতিষ্ঠান আরেক শিক্ষা প্রতিষ্ঠানের উপর হামলা করছে, সেটি আসলে বন্ধ করতে হবে। কারণ তারা যেটি বলছেন বক্তব্যে, তারা বলছেন যে 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকারকে উৎখাত তারা করেছেন, সেটি কিন্তু আসলে কোনো বৈষম্যের জন্য না। এখন আসলে কাজ করা উচিত দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি রয়েছে সেটি নিয়ন্ত্রণ করার জন্য। কোনো রকমের কোনো বৈষম্য, কোনো রকমের কোনো মারামারি, কোনো রকমের কোনো হানাহানি, সেই ধরনের কোনো কিছু কিন্তু আসলে তারা চান না, সেটি বলছেন। এবং তারা নিজেরা শিক্ষার্থীরা মিলে যে কোনো কিছু প্রতিহত করতে চান। তারা চান না যে এই যে এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরেক শিক্ষা প্রতিষ্ঠানে যে নানা ধরনের হামলা হচ্ছে সেই বিষয়টি নিয়েও কিন্তু আসলে তারা বলছেন। আদালত চত্বরে গতকালকে যে এই ঘটনাটি ঘটেছে, একজন আইনজীবীকে সবার সামনে হত্যা করা হয়েছে কুপিয়ে, সেই বিষয়টি কিন্তু তারা প্রতিবাদ দাবি করছেন এবং সেই বিষয়টিকে নিয়ে কিন্তু তারা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা সেটি বলছেন। তার পাশাপাশি কোনো সন্ত্রাসী সংগঠন যাতে এই বাংলাদেশে না থাকে সেই বিষয়টিও কিন্তু তারা তাদের বক্তব্যে তুলে ধরছেন। পাশাপাশি আপনি জানেন যে বিভিন্ন গণমাধ্যমে আসলে হামলার ঘটনা ঘটছে। রাজশাহী, বগুড়া থেকে শুরু করে বিভিন্ন জেলা প্রতিষ্ঠানে কিন্তু প্রথম আলোর অফিস ভাঙা হয়েছে। সেই বিষয়গুলো নিয়েও কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছেন যে গণমাধ্যম যে আছে, গণমাধ্যমকে তার সংবাদ প্রচারে স্বাধীনতা দিতে হবে, সেই বিষয়গুলো কিন্তু আসলে তারা বলছেন। মূলত 5 আগস্টের পর আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি সেটি আসলে উন্নয়ন করার দাবি কিন্তু তারা তুলছেন। তার পাশাপাশি কিন্তু তারা বলছেন যে যে উদ্দেশ্যে এই 1500 মানুষ, 1500 ছাত্ররা যে প্রাণ দিল, সেই উদ্দেশ্য কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেই বিষয়টি কিন্তু তারা অনেক বেশি পরিমাণে জোর দিচ্ছেন। তারা বলছেন অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানে হানাহানি মারামারি বন্ধ করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে, কোনো রকমের কোনো মৃত্যু কাম্য নয়। আদালত চত্বরে যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত নিন্দনীয়, সেই বিষয়টিও কিন্তু তারা বলছেন। এবং তার পাশাপাশি কিন্তু তারা বলছেন যে এখন থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে এই সমস্ত বিষয় নিয়ে কাজ করতে হবে, কোনো জায়গায় যাতে বৈষম্য সৃষ্টি না হয় সেই বিষয় নিয়ে কাজ করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে যে গৌরব রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান আসলে যেভাবে চলছিল সেখানে শুধু পড়ালেখা হবে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আসলে তারা বলছেন। আমি যদি একটু শুনতে চাই যে তারা আসলে কি বলছেন। কার্যালয়ে হামলা করা হয়েছে। আজকে যে সকল ব্যক্তিবর্গ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে উস্কানি দিচ্ছেন, আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনাদের এই ষড়যন্ত্র বেশি দিন টিকবে না। বাংলার জনগণ আপনার এই ষড়যন্ত্রের সমুচিত জবাব দেবে। আমরা সরকারকে বলতে চাই, নতজানু হয়ে আপনারা সরকার পরিচালনা করতে পারবেন না। নমনীয় দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে এসে কঠোর হস্তে এই ধরনের অরাজক পরিস্থিতির সামাল আপনাদেরকে দিতে হবে। যদি আপনারা ব্যর্থ হন তাহলে যে জুলাই গণ অভ্যুত্থান, সেই জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা ভুলণ্ঠিত হবে। বিগত যে ফ্যাসিবাদী সরকার, সেই ফ্যাসিবাদী সরকার নানাভাবে চেষ্টা করছে যেন বাংলাদেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা যায় এবং যে সাম্প্রদায়িক যে আস্ফালন দেখা যাচ্ছে এর পেছনেও আমরা সেই ফ্যাসিবাদীদের যে দোসর, তাদের যে সংযোগ, সেই সংযোগকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। সুতরাং যে পুরাতন ফ্যাসিবাদীদের দোসরের পাতা ফাঁদে আমরা পা দিব কিনা